মিক্স সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি তো আমরা একটু আলোচনা করে নেই। সপ্তম শ্রেণীতে তোমরা বাইনারি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছো। তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জেগেছে যে আমাদের গণনার সব কাজ 10 ভিত্তিক অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে সমাধান করার পরেও কেন বাইনারি সংখ্যা পদ্ধতি শিখছি। সেই প্রশ্নের জবাব খোঁজার আগে চলো আমরা জেনে নেই বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে এলো। তো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সাধারণত 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকে বা সংখ্যা থাকে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এখানে মোট ডিজিট থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি। এটা হচ্ছে 10 ভিত্তিক। কিন্তু বাইনারিতে শুধু 2টা ভিত্তি ব্যবহার করা হয়। বাইনারি হচ্ছে 2 ভিত্তি, যেমন 0 এবং 1। তো বাইনারির হিসাব করতে শুধুমাত্র 0 এবং 1 এই 2টি দ্বারাই সম্পূর্ণ হিসাব সমাধান করে থাকে। তো এরপরে দেখি, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ গটফ্রিড ভিলহেল্ম লিবনিজ। অর্থাৎ যে বিজ্ঞানীর ছবিটা দেখা যাচ্ছে ইনি হচ্ছে জার্মান গণিতবিদ লিবনিজ। তিনি সর্বপ্রথম এই বাইনারি সংখ্যা পদ্ধতি আলোচনা করেন বা প্রবক্তা। তার অন্যতম একটি আলোচনা হলো ধর্মীয় দর্শনের ভাষাকে কিভাবে গাণিতিক সংযুক্তিতে রূপান্তর করা যায়। এই চিন্তা থেকে তিনি 10টি 10 ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল 0 এবং 1 দিয়ে প্রকাশ করার চেষ্টা করলেন। শুধু চেষ্টাই নয়, 10 ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পূর্ণ করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়ায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ তিনি এই 2টি সংখ্যা দিয়েই করে দেখালেন, যা তিনি 1703 সালে প্রকাশ করেন। 150 বছর পর জর্জ বুল নামের একজন আইরিশ বিদ্যালয়ের শিক্ষক 1847 সালে তার দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক পুস্তিকায় লেখেন যে আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে তা কিছু সত্য এবং মিথ্যার সমন্বয়, যেগুলোকে আমরা 0 এবং 1 দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু বুলের বক্তব্য লিবনিজের তত্ত্বের বীজগাণিতিক প্রকাশ, যা আধুনিক কম্পিউটারের বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির ঘটনাকে গাণিতিক যুক্তি ছকে বেঁধে ফেলার যুগান্তকারী ভূমিকা রেখেছে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে 0 এবং 1 ব্যবহার করা হয়, এর অর্থ দাঁড়াচ্ছে যে 0 মানে অফ আর 1 মানে অন। অর্থাৎ যখন 0 আসবে তখন বৈদ্যুতিক অপশনটা অফ থাকবে, আর যখন 1 হবে তখন বৈদ্যুতিক অপশনটা অন থাকবে। তো
এটা গেল 190 পেজের আলোচনা। তো 191 পেজে দেখেন, সেই বিষয়ে আরেকটু পরিষ্কার করার আগে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের বা তোমার কতটুকু মনে আছে একটু পরখ করে নেওয়া যাক। যেমন এখানে একটা কুইজ আছে, বিট এর পূর্ণরূপ কি? সাধারণত বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, BINARY DIGIT। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। এখানে বাইনারির বি এবং ডিজিটের আইটি মিলে হয়েছে বিট। এখানে বাইনারির বি এবং ডিজিটের আইটি মিলে বিট। সাধারণত বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। 2 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার করা হয় কেন? যুক্তিসহ ব্যাখ্যা করো। সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, 0 এবং 1। আর সকল সমাধান এই 0 এবং 1 এর মাধ্যমে সমাধান করা হয়। সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। তো 3 নম্বর প্রশ্ন, বাইনারি 1011 কে 10 ভিত্তিক সংখ্যার প্রকাশ করলে কত হবে? সাধারণত বাইনারি 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে? এখানে যে সংখ্যা পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে বাইনারি। বিষয়টা হচ্ছে এটাকে দশমিক বা ডেসিমেলে প্রকাশ করলে কত হবে, বা 10 ভিত্তিকে প্রকাশ করলে কত হবে? যেমন 1011 13011, এটা হচ্ছে বাইনারি। এটাকে রূপান্তর করতে হবে 10 ভিত্তিকে। তো আমরা এখানে রাফ হিসাবে করতে পারি। আমরা যদি কার্ডের সাহায্যে করি, ক্লাস 7-এ আমাদের কার্ডের মাধ্যমে সমাধান করতে হয়েছিল। যেমন এটার মান ছিল 1, এটার মান ছিল 2, এটার মান 4, এটার মান 8, এটার মান 16। অর্থাৎ ডান থেকে বাম দিকে যত যাবে প্রথম কার্ডটার ডাবল হবে। যেমন 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16। এরপরে যদি থাকতো 16-র ডাবল হতো 32, 32-এর ডাবল হতো 64। তাহলে এখানে যেহেতু 4টা ডিজিট আছে, আমাদের 4টা কার্ডের প্রয়োজন। তাহলে প্রথম কার্ড 1 মানে অন, দ্বিতীয়টা 1, তৃতীয়টা 0, চতুর্থটা 1। তাহলে আমাদের প্রথম কার্ডটা অন ছিল, দ্বিতীয় কার্ডটা 1 ছিল, তৃতীয় কার্ডটা অফ, চতুর্থ কার্ডটা অন। তাহলে আমাদের যেগুলো অন সেগুলো হিসেব করতে হবে। তাহলে 1011 এর 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 8, 8 2 10, 1 11। তাহলে এটা হবে হচ্ছে 11। যেহেতু এখানে 4-এর অফ ছিল সেজন্য 4 নেওয়া যাবে না। 8 2 10, 1 11। তো এরপরে 4 নম্বর সমাধানটা দেখি। 10 ভিত্তিক 11কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে?
10 ভিত্তিক বাইনারিকে 11কে বাইনারিতে প্রকাশ করলে আমাদের এটাই হবে, কারণ আমরা যেহেতু এটা সমাধান করে দেখেছি যে 1011কে 10 ভিত্তিকে রূপান্তর করলে 11 হয়, সুতরাং এটাকে করলেও 11ই হবে। তো করা হোক, দেখা যাক। 4 11। তো কার্ডের মাধ্যমে যদি সমাধান করা হয় 11 8 9 10 1 11, তাহলে প্রথম কার্ড লাগছে, দ্বিতীয় কার্ড প্রয়োজন পড়ছে, তৃতীয় কার্ড প্রয়োজন পড়েনি, চতুর্থ কার্ড প্রয়োজন পড়ছে। তাহলে 10 এটাকে বাইনারিতে রূপান্তর করলে হচ্ছে 1 0 1 1 1 1 2। এটাই ছিল সমাধান, কুইজের সমাধান। তো তারপরে দেখি। আচ্ছা, বেশ ভালোই শিখেছিল মনে হচ্ছে। এবার বলি বাইনারি শিখে কি হবে। তোমাদের মতো যারা কম্পিউটারে কাজ করছো বা গেম খেলছো, খেয়াল করছো যে কাজটা বা খেলাটা তোমাদের মধ্যে সংরক্ষণ করে রাখা যায়। তোমরা যখন একটি চিঠি বা বই পাই, সেটি আমাদের টেবিল বা ড্রয়ারে সংরক্ষণ করি। আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো মাথায় সংরক্ষণ করি। কিন্তু তোমার করা কাজ কম্পিউটার কোথায় সংরক্ষণ করে? কম্পিউটারের কি স্মৃতি বা মেমোরি আছে? যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে? এই বিষয়ে তোমার কি ধারণা? এক লাইনে নিচের ফাঁকা ঘরে লেখো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের কি স্মৃতি বা মেমোরি রয়েছে? হ্যাঁ, কম্পিউটারের অবশ্যই স্মৃতি বা মেমোরি রয়েছে। হ্যাঁ, কম্পিউটারের স্মৃতি রয়েছে। এই মেমোরি কিভাবে কাজ করে এ বিষয়ে তোমার ধারণা তা এক লাইনের নিচে ভাগ করে রাখো। এটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে। এটি বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1-এর মাধ্যমে কাজ করে বা সংরক্ষণ করে। আচ্ছা, তারপরে দেখো, প্রতিদিন আমাদের কম্পিউটারের ওপর নির্ভরতা বাড়ছে। কম্পিউটার কিভাবে কাজ করে তা বুঝতে না পারলেও আমরা এর পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না। এই যন্ত্রটি কাজ করে বাইনারি সংখ্যা নির্ভর গাণিতিক পদ্ধতিতে। আমরা প্রতিনিয়ত যেমন যোগ বিয়োগ করি, কম্পিউটারেও করে। তাই বাইনারি পদ্ধতিতে বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমরা অনেকটাই বুঝতে পারবো কম্পিউটার কিভাবে কাজ করে। এবার হচ্ছে ভিত্তি বা বেস। সাধারণত বাইনারি আমরা আগে জানি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট সংখ্যা থাকে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9, তাই এর ভিত্তি 10। 10 ভিত্তিক সংখ্যা 250কে প্রকাশ করা হয় এভাবে: 250 ভিত্তি 10। অর্থাৎ সাধারণত সংখ্যার নিচে ভিত্তি লেখা হয়ে থাকে। তো এটা যদি বাইনারি হতো তাহলে এখানে হতো 2, যেহেতু ডেসিমেল সেহেতু এখানে 10। আবার বাইনারিতে মোট ডিজিট 2টি, 0 এবং 1, তাই এর ভিত্তি 2। বাইনারি সংখ্যা 1011কে প্রকাশ করা হয় 1011 ভিত্তি 2। তো এবার আসি স্থানীয় মান। স্থানীয় মানটা কি? দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখেছ। এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখব। নিচে একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হলো। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে, তো দশমিক সংখ্যা পদ্ধতিতে এখানে রয়েছে 1250। 1 নম্বর দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে 1250। তো এটা হচ্ছে ভিত্তি 10। তো প্রথমেই
এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে সংখ্যা 1250। তো প্রথমে আমরা স্থানীয় মান বের করি। এটা দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। তো প্রথমে আছে কত? 0 0, তারপরে আছে কত? 5 বা 5 5, তারপরে আছে কত? 2, তারপরে আছে কত? 1। গুণন গুণন। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, তাহলে আমাদের কত লিখতে হবে? 10 10 10 10। তো প্রথমে আমাদের পাওয়ার 10-এর পাওয়ার দিতে হবে 0 থেকে, অর্থাৎ 0 1 2 3। তো এইটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। তো এইগুলোকে ক্যালকুলেশন করলে আমাদের এই মানটাই বের হবে। যেমন প্রথমে আছে কত? 0। তো 0কে যদি আমরা ক্যালকুলেশন করি কত রয়েছে? 0 সমান 0 গুণন 10 টু দ্য পাওয়ার 0। তো আমরা জানি 0 গুণন কোনো সংখ্যার ওপর পাওয়ার যদি 0 হয় বা কোনো সংখ্যার ওপর পাওয়ার যদি 0 হয় তার মান হয় সবসময় 1। তাহলে আর পাওয়ার 1, তাহলে 0 আর 1 গুণ করলে 0। আবার আমরা 2 যদি তুলনা করি, 2 সমান কত রয়েছে? 2 গুণন 10 টু দ্য পাওয়ার 2। তাহলে 2 গুণন 10 টু দ্য পাওয়ার 2 মানে 10 টু দ্য পাওয়ার 2, 10 টু দ্য পাওয়ার 2 সমান 10 গুণন 10 সমান 100। তাহলে 100 সমান কত? 200। তাহলে দেখো 2টা 200-র ঘরেই আছে, কারণ একক, দশক, শতক, তার মানে কি 200। আবার যদি আমরা 5কে তুলনা করি, 5 সমান কত রয়েছে? 5 গুণন 10 টু দ্য পাওয়ার 1। আমরা জানি 5 গুণন কোনো সংখ্যার ওপর যদি পাওয়ার 1 হয় তার মান সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ 10 সমান 50। তাহলে 5টা কত ঘরে রয়েছে? দশকের ঘরে। একক, দশক মানে কত? 50। এই যে 50। তো এটা গেল দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। তো এবার আমরা বাইনারি দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি 1 0 1 1 2। সাধারণত এটা হচ্ছে বাইনারি ডিজিট 1 0 1 1। আমরা জানি বাইনারি সাধারণত 2টা ডিজিট থাকে, 1 এবং 0। আর 2টা ডিজিট থাকার কারণে এখানে ভিত্তি হিসাবে রয়েছে কত? 2। তো এটাকে যদি আমরা স্থানীয় মানে প্রকাশ করি, 1 1 0 1, তাহলে এখানে কত রয়েছে? 1। এখানে রয়েছে 1, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 1। গুণন। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। তাহলে 2 2 2 2। তাহলে প্রথমটার পাওয়ার 0 বা 0, তারপরে পাওয়ার 1, তারপরে পাওয়ার 2, তারপরে পাওয়ার 3। এটাই হলো বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। তো আমরা এখন একটা সমাধানের মাধ্যমে আজকে আলোচনা এখানেই শেষ করব যে একক কাজ। বাইনারি সংখ্যা 1 1 0 1 1 ভিত্তি 2 এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো। তাহলে প্রতিটি ডিজিটের স্থানীয় মান হচ্ছে, যেমন একক কাজ। ওয়ান 1 0 1 1 2। তাহলে স্থানীয় মান বের করতে গেলে 1 1 0 1 1। তাহলে এখানে রয়েছে কত? 1 গুণন, এখানে রয়েছে কত? 1 গুণন, এখানে রয়েছে কত? 0 গুণন, এখানে রয়েছে কত? 1 গুণন, এখানে রয়েছে কত?
1 গুণন। আমরা জানি বাইনারি, এটাকে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, তাহলে ভিত্তি 2 2 2 2 2। তাহলে প্রথমটার পাওয়ার 0, পরেরটার পাওয়ার 1, তারপরেরটার পাওয়ার 2, তারপরের পাওয়ার 3, তারপরের পাওয়ার 4। এটাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি স্থানীয় মান 1 1 0 1 1 2 এর।